আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। ওয়াকাম আহলাকনা মিন ক্বরয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বা'দিহিম ইল্লা ক্বালিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। ওয়াকাম আহলাকনা মিন ক্বরয়াতিন বাতিরাত মাঈশাতাহা, এমন জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি যারা তাদের জীবন যাপন নিয়ে, যারা তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে, যারা তাদের ঘর বাড়ি নিয়ে তারা মত্ত ছিল। এই সমস্ত জিনিসপত্র নিয়ে তারা একেবারে মেতে ছিল। وَكَمْ أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ بَطِرَتْ مَعِيشَتَهَا فَتِلْكَ مَسَاكِنُهُمْ, এগুলি তাদের ঘর বাড়ি। فَتِلْكَ مَسَاكِنُهُمْ, এগুলো তাদের ঘর বাড়ি। لَمْ تُسْكَنْ مِنْ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًا, তাদের পরে যারা আসছে তারা এই সমস্ত ঘর বাড়িতে তারা বেশি সময় থাকতে পারেনি। একজন চলে যাচ্ছে তো সেখানে আরেকজন এসে উপস্থিত হচ্ছে। কি বলে, ঠিক না বেটি? দাদা ছিল, দাদা চলে গেছে, দাদার ছেলে আসছে, মানে বাবা। বাবা আছে, বাবা চলে গেছে, এখন ছেলে। যে যেখানে এইভাবে আমাদের সাজানো, একের পরে এক মানুষ চলে যাচ্ছে তো আরেকজন এসে সেখানে উপস্থিত হচ্ছে। এই ঘর বাড়ি, তার জায়গা জমি, অর্থবিত্ত, এগুলোকে সব বলতে এগুলো আমার। এরপরে সে আমার আমার বলতে বলতে সেও দুনিয়া থেকে পাড়ি জমাবে আর একজনের হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন, এরপরে মালিকানা আমার কাছে চলে আসে। আমি মালিক হয়ে যাই, আমি মালিক হয়ে যাই, আমি মালিক। এখানে যারা যারা মালিকানা দাবি করেছিল একজনও নাই, আমি শেষ পর্যন্ত মালিক থেকে যাই। সুবহানাল্লাহ। ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন, এরপরে আমি মালিক থেকে যাই। যারা যারা মালিকানার দাবি করেছিল একজন নাই। কি কথা, কত স্পষ্ট কথা, কত পরিষ্কার কথা, কত বুঝার মতন কথা, কত শিখার মতন কথা, জানার মতন কথা, মনে রাখার মতন কথা। কি বলেন, ঠিক না বেঠিক? বাস্তব জীবন, আমাদের গ্রামে যে বাড়িটা আছে এটা আমার দাদার কাজ। এখন ভেঙে মানে একটা নবজব একটা অবস্থার ভিতরে, এখনো তারপরেও অনেকটা ভালো আছে। দাদার করা সেই ঘর অনেক বছর, তার প্রায় 70 বছরেরও বেশি, তারও বেশি। এত বছর ধরে সেই গ্রামের ঘর এখনো আছে, দাদা করে রেখে গেছে। আব্বাও বসবাস করে চলে যাওয়ার অবস্থার ভিতরে। এরপরে আমরা ছেড়ে দিতে হবে। ভাই, এই কথাকে দিলের ভিতরে ঢুকান। আজ আমরা দিলের ভিতরে কথা নিচ্ছি না। কি কথা বলেন? দিলের ভিতরে কথা নিচ্ছি না, নিতে চাচ্ছি না। ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন, আল্লাহ তাআলা বলেন শেষমেশ আমি মালিক, মালিকানা আমার, মালিকানা আমার থেকে যাচ্ছে। যারা যারা মালিকানার দাবি করেছিল একজনও নাই। আমরা এখানে অনেক মানুষ আছে যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা দুনিয়া থেকে মানুষদেরকে নিয়ে যাবে, কিন্তু যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে সে যদি অপরাধী হয়ে বিদায় নেয় তাহলে তার এই বিদায় নেওয়াটা অত্যন্ত খারাপ হবে, অত্যন্ত কঠিন হবে। আল্লাহ তাআলা আদ জাতির কথা আলোচনা করছে। আদ জাতি, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন।
আদ জাতির কাছে তাদের ভাই হুদকে আমি প্রেরণ করলাম। আমি হুদ পয়গম্বরকে আদ জাতির কাছে পাঠালাম। তাদেরই ভাই, তাদেরই কি হয়? সবাই বলেন। এই জন্য ভাই যদি ভালো হয়, নেক হয়, সৎ হয়, তার কথাকে মূল্যায়ন করতে হবে। কি কথা বলেন? ভাই যদি ভালো হয়, নেক হয়, সৎ হয়, নামাজি হয়, দিনদার হয়, ইলমওয়ালা হয়, আহলে ইলম হয়, তার কথাকে মূল্যায়ন। কিন্তু দেখা যায় ভাই তো, তাই বলে আমরা তার কথা শুনতে চাচ্ছি। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। হে আমার জাতির লোক, হে আমার কওমের লোক, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আছে নাকি বলেন? এই জমিনটা কার? তাহলে এখানে হুকুম চলবে কার? ঘরটা যদি আপনার হয়, দোকানটা যদি আপনার হয়, জামাটা যদি আপনার হয়, জুতাটা যদি আপনার হয়, তাহলে এখানে হুকুম চলবে কার? আপনার হুকুম চলবে। ঘরটা আমার, হুকুম চলবে কার? আমার। আমার ঘরে কেউ আমার অনুমতি ছাড়া ঢুকতে পারবে বলেন? চাবি আমার কাছে, ঢুকবে কি? ঢুকতে হলে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। যেহেতু এই পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের, এখানে হুকুম চলবে আল্লাহ। এটা আমরা চালাতেও পারি, নাও পারি। যদি আমরা চালাই আমরা লাভবান হব, যদি না চালাই আমরা ধরা খেয়ে যাব। মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোক, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? তোমরা কি সতর্ক হবে না? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে এভাবে বুঝালেন। তখন তার কওমের যারা কাফের সরদার ছিল, লিডার ছিল, তারা কি বলল? قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। তার কওমের যারা কাফের সরদার, কাফের যারা লিডার, নেতৃস্থানীয় যারা, তারা বলল, আমরা তো তোমাকে নির্বোধ মনে করি। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো তোমাকে কি মনে করি? সবাই বলেন, আমরা তোমাকে নির্বোধ মনে করি। সাফাহা, সাফাহা মানে হলো নির্বোধ, যে বুদ্ধি জ্ঞান নাই, নির্বোধ। আমরা তোমাকে নির্বোধ মনে করি, আর আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি, তুমি সত্যবাদী না। তার কাফের, তার কওমের যারা কাফের সরদার, তারা এই কথা। এই জন্য যুগে যুগে যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছে, দেখবেন এই নবীদের কাজে যারা বাধা দিয়েছে, এই বাধা দেওয়ার ক্ষেত্রে লিডার শ্রেণীর মানুষ। কোন শ্রেণী? কাফের, কাফের যারা লিডার শ্রেণী, তারা এই ব্যাপারে বাধা দিয়েছে। এটা কিয়ামত পর্যন্ত এই শ্রেণীর মানুষ কি করবে? বাধা দেবে। গরিব মানুষের সাহস নেই বাধা দেওয়া, কথা বলে। গরিব মানুষের সাহস নেই কি দেওয়ার? বাধা দেওয়া। বাধা দেওয়ার সাহস আসে কাজ, যাকে আল্লাহ তাআলা বেশি নিয়ামত দান করেন, যাকে আল্লাহ তাআলা বেশি অর্থ দান করেন, যাকে আল্লাহ তাআলা বেশি ক্ষমতা দান করেন, যাকে আল্লাহ তাআলা বুদ্ধিমত্তা দান করেন। সে তখন চিন্তা করে যে আমার এই সব জিনিসকে আমি এই কাজে ব্যবহার না করে সে অন্য কাজে ব্যবহার করে। আল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার কওমের লোকেরা, আমি নির্বোধ নই। قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين। বলেন আল্লাহু আকবার। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখেন এখানে আরো একটা কথা,
আমরা অনেক সময় কথা বলতে গেলে এদিক সেদিক বলি, এদিক সেদিক বলা যাবে না, কথা বলেন, এদিক সেদিক বলবো না। আমি যে দাওয়াত নিয়ে আসছি, আমার দাওয়াতটা সঠিকভাবে দাও। অন্য মানুষরা এদিক সেদিক বলতে পারে, কিন্তু আমি বলবো। বিশেষ করে যারা আহলে ইলম, বিশেষ করে যারা দ্বীনি কাজ করবে, তারা এদিক সেদিক বলতে পারে। তাদেরকে মাইপে মাইপে কথা বলতে হবে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম মাপা কথা বলছে, এদিক সেদিক। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি কথা বললেন, হে আমার কওমের লোকেরা, আমি নির্বোধ নই। সুবহানাল্লাহ। কোন এদিক সেদিক বলা, এখানে মনে করেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এদিক সেদিক বলতে পারতেন, আমি নির্বোধ নই এটা না বলে আরো অন্য কিছু বলতে পারতেন। আরে আমি এত দাওয়াত দিয়েছি, আমার কথা তোমরা শুনবে না মানে কি, পাইছো নাকি, এই সেই এদিক সেদিক এরকম কথা বলতে পারতেন। আরো অনেক কিছু বলার সুযোগ আছে, কিন্তু নবীদের কথা একদম মাপা কথা। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আমাদের জন্য বড় আমরা মুসলিম মানে আমাদের সবকিছু মাপা, কথা বলেন। আমরা যারা মুসলিম আমাদের সব কি, সব কোনটা আমাপা, কোনটা আমাপা আছে, সবাই কথা বলেন। আমাদের পোশাকও মাপা, মাপা পোশাক পরা লাগে। আমাদের খাওয়াও মাপা, খাওয়া এটাও আমাদেরকে মাইপে খাওয়া লাগে, কি কথা বলেন, মাইপে খাওয়া লাগে না, হিসাব করে খাওয়া লাগে, হালাল না হারাম খাওয়া লাগে। দেখার ক্ষেত্রেও মাপা, দেখার ক্ষেত্রেও কি, আল্লাহ, একটা কথা হঠাৎ মনে পড়ছে, দেখার ক্ষেত্রে মাপা, দেখার ক্ষেত্রে মাপা। সবাইকে আপনি দেখতে পারবেন, রাস্তায় বেরোইছেন, যাক মাশাআল্লাহ, সবাইকে দেখে আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। হজে মদিনায় আমরা যখন ছিলাম, আমার সাথে একজন ছিল, আমরা দুইজনে যাচ্ছি, তা এদিকে দিকে তাকাচ্ছি। আমি বললাম, ভাই এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনি তাকায়। তখন উনি এই শব্দটা বলছিলেন, আমি আল্লাহ পাকের নিয়ামত দেখতেছি। সে বলছে, আমি আল্লাহ পাকের নিয়ামত দেখতেছি। না, সব নিয়ামত দেখা যাবে মাপা। আমাদের দেখাটাও কি, সবাই বলেন। আজকে আমরা এই মাপ, যখন মাপ মতন কথা না বলতেছি, ঘরের ভিতরে যখন মা বোনরা, নারীরা, স্ত্রীরা যখন মাপা কথা না বলে, তখনই গ্যাঞ্জাম শুরু। আবার স্বামীও যদি মাপা কথা না বলে, তখনই গ্যাঞ্জাম শুরু। সর্বক্ষেত্রে আমাদেরকে মাপা মাপা, মেপে মেপে আমাদের জীবনকে চালাতে হবে। কথা বলবেন তাও মেপে, আপনি খাবেন তাও মেপে। আলহামদুলিল্লাহ বলেন। এবার আওয়াজটা ভালো শোনা যাচ্ছে, তাই না বলেন? এমনকি শোনাটাও আমাদের মাপা। শোনাটা মাপা না, মাপা না, সবকিছু শোনা যাবে? সবাই বলেন যে কান আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি কান পাইছি সব বলা মানে সব শুনলাম না, সব শোনা যাবে। আপনি যখন দেখতেছেন এক জায়গায় গান বাজতেছে, সেই রকম গান, আপনি আগায় গেলে ভালোই তো লাগতেছে, একটু আগায় না বলেন, আপনি ওখান থেকে কানে আঙ্গুল দিয়ে দৌড় দেবেন যে আমি শুনতে পাই, আমার মাপা। এই জন্য আমরা যদি মেপে মেপে চলি, তাহলে আমাদের কোনো অসুবিধা। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মেপে দুটি কথা বলছেন, আমি নির্বোধ নই। ক্বালা ইয়া কওম লাইসা বি সাফাহা, আমি নির্বোধ নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের প্রেরিত, যিনি পুরা কায়নাতের মালিক। রব্বুল আলামিন মানে পুরা জগৎকে যিনি পালতেছে, সুবহানাল্লাহ, পুরা জগৎকে যিনি পালতেছে, পুরা বিশ্বকে যিনি পালতেছে, পুরা কায়নাতকে যিনি পালতেছে, আমি সেই রবের পক্ষ থেকে আমি প্রেরিত পয়গম্বর তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের জন্য আমরা বার্তাবাহক, আপনাদের জন্য আমরা আল্লাহ পাকের সেই বার্তা পৌঁছায় দিচ্ছি। আল্লাহ পাকের যে বার্তা, সেই বার্তা আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছে। এই যে আল্লাহ পাকের কথা, মানলেও মানতে পারেন, নাও মানতে পারেন, আপনার ইচ্ছে। কি কথা বলেন? আপনাকে জোর করা হবে, আপনি মানতেও পারেন, নাও পারেন, আপনার ইচ্ছে। কিন্তু মানলে আপনার লাভ, আর না মানলে আপনার।
হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। কওমের লোকদেরকে তিনি বোঝানোর চেষ্টা করা শুরু করে দিয়েছেন ব্যাপকভাবে। হে আমার কওমের লোকেরা, আমি আমার রবের পয়গাম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আর ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত এবং হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। দেখেন, দুইটা জিনিস হওয়া লাগে। একটা হলো বিশ্বস্ত হওয়া লাগে। কি হওয়া লাগে? বিশ্বস্ত। আমি যদি আপনার কাছে বিশ্বস্ত না হই, আপনি আমার কথা আপনি নিবেন? আপনি যদি আমার কাছে বিশ্বস্ত না হন, তাহলে আমি আপনার কথা নিব। সর্বপ্রথম আমাকে বিশ্বস্ত হতে হবে। কি হতে হবে? বিশ্বস্ত হতে হবে। বিশ্বস্ত হওয়ার জন্য যা দরকার আপনাকে তাই করতে হবে। আর হলো হিতাকাঙ্ক্ষী। এক মুসলমান আর এক মুসলমানের হিতাকাঙ্ক্ষী হবে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত এবং হিতাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই। আচ্ছা, আমি যে তোমাদের কাছে রবের পয়গাম নিয়ে আসছি, এই জন্য কি তোমরা আশ্চর্য বোধ করছো? আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম। তোমরা কি আশ্চর্য বোধ করছো? তোমাদের কাছে তোমাদের রবের বার্তা নিয়ে, তোমাদের রবের উপদেশ বাণী নিয়ে তোমাদেরই মধ্য থেকে এক ব্যক্তি আগমন করেছে, যিনি তোমাদেরকে ভীতি প্রদর্শন করে, ভয় দেখার। ভীতি প্রদর্শন করার মানুষ দরকার আছে না নেই? সমাজের ভিতরে দেখেন কি পরিমাণ ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, উকিল ব্যারিস্টার আছে, চাকরিজীবী আছে, দিনমজুর আছে, আরো বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। কিন্তু মানুষদেরকে ভয় দেখাবে সেই শ্রেণীর মানুষ কম না বেশি? সবাই বলেন কম। এই শ্রেণীর মানুষ আপনি আপনার বংশের ভিতরে তৈরি করেন, আপনার পরিবারের ভিতরে আপনি তৈরি করেন। আমার পরিবারে এমন একজন ব্যক্তি দরকার যে আমাদেরকে ভয় দেখাবে, আমাদেরকে ইসলামের বার্তা শোনাবে, আমাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাবে, আমাদেরকে হাসরের ময়দানের ভয় দেখাবে, আমাদেরকে জাহান্নামের ভয় দেখাবে। সে এই বিষয়গুলো শিখে আমাদেরকে জানাবে। সুবহানাল্লাহ। বরং আমরা তো এ লাইনে তো যেতে চাচ্ছি না, বরং যারা একটু একটু ভয় দেখানোর চেষ্টা করেই যাচ্ছেন তাদেরকে আমরা আরো থামানোর জন্য চেষ্টা করতেছি। কি বলেন, ঠিক না? এই ক্ষেত্রে আপনাদের খুব সতর্ক থাকতে হবে। না, এই শ্রেণীর মানুষ যদি না থাকে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। লিয়ুনযিরাকুম, যিনি তোমাদেরকে ভয় দেখাবে, ভয় দেখাবে। আল্লাহ। واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطا। তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, যিনি তোমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করার পরে তোমাদেরকে খলিফা বানিয়েছে। এই আদ জাতিকে ধ্বংস করার যে ইতিহাস, সেটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করার একটু পরে, মানে কাছাকাছি সময়ে ধ্বংস হওয়ার ইতিহাস। এই জন্য তখনও পর্যন্ত মানুষের ইলমের ভিতরে ছিল, মানুষের আলোচনার ভিতরে ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন। ইরান প্রিয় মুসলমান ভাইয়েরা, এই ধ্বংসের হাত থেকে যদি আমাদের বাঁচতে হয়, আল্লাহ তাআলা কালামে পাকে বহু আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আমি অনেক জাতিকে আমি ধ্বংস করেছি তাদের অপরাধের কারণে। কিসের কারণে? দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ সুযোগ দিয়েছে, কি পরিমাণ সুযোগ দিয়েছেন। যৌবন কাল থেকে একটু চিন্তা করেন, প্রত্যেকে যার যার জীবনের দিকে একটু তাকান। যৌবন কাল যখন আপনার শুরু হয়েছিল বা তার একটু আগের থেকে শুরু করেন, দেখবেন যে আপনি কত নামাজ পড়েন, কত জিকির করেন, কতটা অন্যায় করেছেন, আরো কত খারাপ কাজ হয়ে গেছে। এখন তো অনুতপ্ত হওয়া দরকার, এখন তো আমাদের অনুতপ্ত হওয়া দরকার। শাস্তি যদি এসে যায় তখন তো ওই শাস্তি আর ফেরত যাবে না। আল্লাহ পাকের শাস্তি যখন এসে যায় তখন ওই শাস্তি আর ফেরত যায় না। খুব খেয়াল করেন, আমাদের সব থেকে বড় যে আমলটা দরকার, একজন মুসলিম আর কাফের এই দুইজনের ভিতরে পার্থক্য। আপনি অনেক দিক থেকে পার্থক্য করতে পারবেন না।
অনেক কাফেরের পোশাক আর মুসলিমের পোশাক একই রকম, কাফেরের চেহারা মুসলিমের চেহারা একই রকম, কাফেরের চুলের কাটিং মুসলিমের চুলের কাটিং একই রকম, পার্থক্য করা যাচ্ছে না। যেটা মুসলমান না কাফের পার্থক্য করা যাচ্ছে না। পার্থক্য একটা জিনিসের মাধ্যমে হয়, সেটা হলো সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবাই বলেন, সবাই বলেন। সালাত, নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে পার্থক্য হয়। কোন কাফের নামাজ পড়ে না, মুসলিম সে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো সালাত। এই একটা আমলকে ধরেন ভাই, একদম পিছনে যারা আসতেছেন জুমার দিনে আগে আসার অভ্যাস, কত কাল আর পিছনে পিছনে এসে বসবেন, সামনে কবে আসবেন? আপনাদের এই আমি কিছু চেহারা সামনে যারা বসে সবসময় তারাই নতুন চেহারা দেখতে চাই, যারা পিছনে আপনারা সামনে চলে আসেন। যারা সামনের চেহারা তারা পিছনে যান, পিছনের চেহারাগুলি সামনে আসুক। কি বলেন আপনারা? চান কি জানেন? আল্লাহ সামনে আসেন। দুনিয়ার সব কাজে তো আপনি সামনে আসেন। বিবাহের অনুষ্ঠানে যখন দাওয়াত দেয় সবার আগে কিরে ইমাম সাহেব যাওয়ার আগে পুরো টেবিল ভরে আসে না নেই? সেখানে তো আপনি সামনে ছিলেন। মসজিদের কাতারে আপনি সামনে নেই কেন? আপনি যদি সামনে না আসেন, এইভাবে যদি পিছনে থাকেন, তাহলে ওইভাবে আপনি জান্নাতেও যদি যান আপনি পিছনে রয়ে গেছেন। কথা বলেন? ভাই সামনে আসা, সামনে আসা, সামনে আসা দরকার। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলত, এইটা যদি মানুষ জানতো তাহলে লটারি দেওয়া লাগতো। কি দেওয়া লাগতো? লটারি। লটারি দেয় কেন? লটারি দেয় অনেকগুলো মানুষ এই কাজে, মনে করেন অনেকগুলো মানুষ 20 জন ছেলে এক হয়েছে, সবার নাম্বার 100 কারে দেবে? 1 লাখ। এই ক্ষেত্রে লটারি করে একজনকে 1 দেওয়া হচ্ছে। লটারি করা ছাড়া এখানে আর কোনো সুযোগ। মনে করেন 200 মানুষ চলে আসছে, সবাই সামনের কাতারে নামাজ পড়ে, ভাই লটারি না। যেমন এখন বর্তমান যে সৌদিতে আপনার মসজিদে নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারের পাশে অল্প জায়গা, রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এখানে লটারির মাধ্যমে, এটা এক রকমের লটারির মতো, মানে আপনাকে মোবাইলের মাধ্যমে দিয়ে দিবে যে এই সময় আপনি আসতে পারবেন, এর আগে আপনি আসতে পারবেন। এই জন্য ভাই মসজিদে আমাদের আসা দরকার। যে হাদিসে পাক তিলাওয়াত করেছি সে আলোচনা করার সুযোগ নেই, 3টা কথা বলে আলোচনা শেষ করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না ভাই। ওই দিন ওই ছায়ার ভিতরে স্থান যদি নিতে চান, তাহলে তার 3 নম্বরের একটা সুযোগ আছে। কয় নম্বর? এখানে অনেকগুলো, তার ভিতরে একটা হলো যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে লটকানো, মসজিদের সঙ্গে লটকানো। মসজিদ থেকে কাজে চলে গেছে, কাজ করতেছে আর ভাবতেছে কখন আজান দেবে, মসজিদে যাবো, আজান দেবে মসজিদে যাবো, গোসল করে মসজিদে যাবো, তাড়াতাড়ি মসজিদে যাবো। এই আমলটা শুরু করেন ভাই, এই আমলটা শুরু করেন। আল্লাহ তাআলাকে সিজদা দিবেন না তো দিবেন কাকে? আল্লাহ তাআলার ইবাদত করবেন না তো করবেন কাকে? আল্লাহ তাআলাকে প্রেম আর ভালোবাসা দিবেন না তো দিবেন কাকে? যিনি সব দিয়েছেন কিছুই চাননি, যিনি সব দিয়েছেন কিছুই চাননি, যিনি সব দিচ্ছেন কিছুই চাননি, যিনি সামনে সব দিবেন কিছুই নেননি, সেই মালিককে দিব না তো দিব কাকে? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে ফজরের সালাতে, ইশার সালাতে আমাদেরকে আসার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।